আপনারা জানেন আগামী দুর্গাপূজা আর বেশি দিন নেই। সারা বাংলাদেশে আমরা নির্বিঘ্নে পুজো করতে চাই। আমরা যদি আমাদের নির্বিঘ্নে যদি নিরাপত্তা আমরা না পাই, আমরা পূজা কিভাবে করব সেটা আপনাদেরকে নিয়ে, চট্টগ্রামের সনাতনী সমাজকে নিয়ে আমরা সিদ্ধান্ত নিব। আমরা চাই আমাদের বাংলাদেশে যে সরকার আসুক না কেন, আমরা সনাতনীরা আমরা চাই আমরা সনাতনীদের নিরাপত্তা, আমরা শান্তিপূর্ণভাবে যাতে পূজা করতে পারি, এটাই আমাদের মূল ধারা। সরকার পরিবর্তন হলেই আমাদের উপরে নির্যাতন চলে আসে, কেন হবে এটা আমরা জানতে চাই। আমাদের স্পষ্ট বক্তব্য, এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি, এই দেশে আমরা বাঁচতে চাই, নাগরিক অধিকার নিয়ে, সম অধিকার নিয়ে আমরা ঘুম যেতে চাই, ভালোভাবে বাঁচতে চাই। যারা বর্তমান সরকার অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন, ওনাদেরকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। কিন্তু আমরা সাথে সাথে এইটুকু বলতে চাই, আমাদের ছাত্র সমাজের আন্দোলনে আজকে এই সরকার গঠিত হয়েছে। ছাত্র সমাজের প্রতি আমাদের আবেদন থাকবে, আপনারা কেন এখন নিশ্চুপ? আমার আপনাদের প্রতি অনুরোধ, আপনারা সরকারের প্রেসার দেন, আমাদের সাথে আসেন। সনাতনী সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে আপনারা অনুষ্ঠান করেন, আমরা আপনাদেরকে স্বাগত জানাবো। আমাদের এই বাংলাদেশের আমাদের যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সবার আদর্শ রয়েছে, ওনাদেরকে আমি অনুরোধ জানাবো, আপনাদের এখন আপনাদের দায়িত্ব রয়ে গেছে আজকের এই অসাম্প্রদায়িক এই বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, যেখানে আমরা সবাই বক্তৃতা থেকে শুরু করে সব জায়গায় আমরা বলি আমরা সবাই বাঙালি। আপনাদের আচরণের মধ্য দিয়েই, আপনাদের কর্মের মধ্য দিয়েই আজকে আপনারা সনাতনী সম্প্রদায়কে সারা বাংলাদেশে প্রমাণ করে দেন। রাজনৈতিক সকল দল এই সনাতনী সম্প্রদায়কে নিয়ে এই সুন্দর বাংলাদেশ গর্বে